ওটা তো কারো বাবার সম্পদ না, ওটা তো শেখ মুজিবের সম্পদ। ওটা শেখ মুজিবের বাবার টাকার গড়া। 32-এর বাড়ির উপরে তো কারো কোনো ক্ষোভ থাকার কথা না, ওটা তো রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পদগুলো কেন ধ্বংস করলো? এই বিচার চাই আমরা। আমার ভোটটা আমি দেবো যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, তাহলে আমার ভোট কেন্দ্রে আমি যদিও যাই গেলে আমার ভোট তো আমি কাউকে দেবো না। আমার ভোট আমি প্রয়োজনে আমার ভোট দিয়ে আমি আবার নৌকা বানাবো। আমি নৌকায় ভোট দিতে পারবো না, আমি ভোটের ব্যালট পেপার দিয়ে আবার নৌকা বানাবো, নৌকা বানিয়ে সেই নৌকার উপরে ছেড়ে দেবো। তবু আমার ভোট আমি কাউকে দেবো না, কারণ আমি না, আমার বংশগতভাবে আমরা আওয়ামী লীগ করে আসছি। আমার ফ্যামিলিটা আওয়ামী লীগের। শুধু আমার ফ্যামিলি না, কারণ এই যে আমি এই ঢাকার শহরে 96 সাল থেকে নির্বাচন দেখে আসছি, 96 থেকে পরিস্থিতি দেখে আসছি যে কি হইতেছে। 96-তে একতরফা নির্বাচন করেছিল বিএনপি সরকার, 90 দিনের মাথায় তাদের পতন হয়েছে। বিএনপির আমলে 50 টাকার নোট কেউ পকেটে নিয়ে হাঁটতে পারে নাই, যুবতী মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারে নাই, রাস্তার থেকে থাবা দিয়ে নিয়ে গেছে। আমার চোখে দেখা, আমার পকেট থেকে আমি 50 টাকার নোট পকেটের উপরে নিয়ে যাইতেছি সাদা শার্ট গায়ে, সেই টাকা সহ আমাকে থাপড়াইয়ে টাকা নিয়ে যাওয়া হয়েছে। আওয়ামী লীগ নির্বাচনে না আসলে সাধারণ জনগণ হিসাব মিলিয়ে দেখেন শতকরা 60% লোক এখনও আওয়ামী লীগের ভোটার আছে। ওটা তো কারো বাবার সম্পদ না, ওটা তো শেখ মুজিবের সম্পদ। ওটা শেখ মুজিব করে গেছে, ওটা তো শেখ হাসিনা করে নাই। ওটা শেখ মুজিবের বাবার টাকার গড়া। ওটা তো নাহিদ ইসলামের বাবার টাকার না, ওটা ইউনূসের বাবার টাকার না। ওটা কেন ভাঙবে ওরা? 32-এর বাড়ির উপরে তো কারো কোনো ক্ষোভ থাকার কথা না। 32 তো একটা সাধারণ জাদুঘর, ওটা তো রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পদগুলো কেন ধ্বংস করলো? শুধু 32 নম্বরের বাড়ি কেন? এই আপনারা দেখেন, এই যে বিভিন্ন সেতুর টুল প্লাজাগুলা, বিভিন্ন ফ্লাইওভারের টোল প্লাজাগুলো, এগুলো তো রাষ্ট্রীয় সম্পদ। এগুলো কেন ধ্বংস করলো? গণভবন তো কারো বাবার সম্পদ ছিল না। ওটা শেখ হাসিনার বাবারও নয়, খালেদা জিয়ার বাবারও নয়, ডক্টর ইউনূসের বাবারও নয়, নাহিদ ইসলামের বাবারও নয়। ওটা তো আমাদের সম্পদ। আজকে গণভবনের পিছিয়ে হাজার হাজার কোটি টাকা ব্যয় হইতেছে কেন? সে টাকাগুলো কি নাহিদের বাবাই দেবে না ডক্টর ইউনূসের বাবা দেবে? টাকাগুলো কোত্থেকে আসতেছে? আপনার আমার সাধারণ জনগণের পকেট থেকে আসতেছে। এগুলো কেন নষ্ট করলো? এই বিচার চাই আমরা। আবার এক অলি সাহেব বলছে যে 32 নম্বরের বাড়ি একটা ইট ভাঙলে নাকি সে একটা জান্নাতের টিকিট দেবে। তোর বাপের জান্নাতের টিকিট, এটা 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ি। অলি কোন দলের জানি না, তুই যে অলির হস, তুই যে দলের হস, তোরা যদি কোনোদিন রাস্তায় পাই, তাই রাস্তায় পিটাই একদম রাস্তার ধুলোর সাথে মিশিয়ে দেবো, তাতে যা হয় হবে।